20-30 বছর চিল্লা দিয়ে যারা মানুষ খুন করে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, আলেমদের গায়ে হাত তুলে, আল্লাহর কসম এরা তাবলীগের সাথী হতে পারে না, এরা গুন্ডা, ভণ্ড, প্রতারক, মিথ্যাবাদী। এই সন্ত্রাসীগুলোর বিচার হওয়া দরকার। বিচার হওয়া দরকার নাই? যারা ঘুমন্ত তাবলীগের সাথীর উপরে রাতের আধারে অস্ত্র নিয়ে ঝাঁপাইয়া পড়েছে, কি ভাই, বিচার হওয়া দরকার আছে না? এই খুনের বিচার হতে হবে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এর পেছনে কারা, ইন্ধন দিচ্ছে কারা? মাঠ ঘোলাটে করা যাবে না। হঠাৎ করে গতকালকে সেনা অফিসারদেরকে হত্যা করার কমিশন গঠন করার ব্যাপারে আলোচনা হলো, আজকেই হুজুরদের মধ্যে গ্যাঞ্জাম লাগাই দেওয়া হলো। বিষয়টা কেমন যেন দৃষ্টিকে একদিক থেকে আরেক দিকে ফিরাই নেওয়ার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। কথা বলতে হবে, ঠিক কিনা? গুটি কোন জায়গার গুটি, কোন জায়গায় চাল দাও, এটা আমরা বুঝি। মিডিয়ার মুখ এখন সেনা অফিসার যাদেরকে হত্যা করা হয়েছিল বিডিআর বিদ্রোহের নাম করে, যখন সাংবাদিক ইলিয়াস সাহেব বললেন এদেশে এটা নিয়ে কমিশন গঠন করা হবে না, আমি চ্যালেঞ্জ করে বললাম। পরের দিন দেখি প্রশাসন থেকে বলা হলো বিডিআর হত্যার কোনো বিচার এই দেশে হবে না। ছাত্র জনতা সব চিন্তা ভাবনা করে দেখলো, সাংবাদিক ইলিয়াস যা বললো তাই দেখি হলো। তাহলে বোঝা গেল নাটের গুরু এক জায়গায় আছে। আমরা এই ধরনের প্রহসন মানি না, সব ছাপায়ে বললো, ঠেলার ছুটে পরের দিন বলে না অসুবিধা নাই, আমরা বিচার করতেছি। কি বলেন আপনারা? দেশের মেধাবী সন্তানদেরকে যারা হত্যা করেছে বিচার হওয়ার দরকার আছে না নাই? এই খুনিদের বিচার হবে না, হবে না, চিৎকার দিয়ে বলেন। এর আলোচনা যেন তুঙ্গে না উঠে, এটাকে ধামাচাপা পড়ে গেল আজকে ইজতেমার ময়দানে মারামারির কারণে। দেখেছেন কোন জায়গার আলোচনা মিডিয়ায় কোথায় গিয়ে আঘাত হানছে। এই জন্য মূল প্রেক্ষাপট ভোলা যাবে না। সন্ত্রাসীদের অবশ্যই বিচার হবে, সাথে সাথে বিডিআর হত্যাকাণ্ডে নিরীহ যাদেরকে হত্যা করা হয়েছে, এই মাস্টার মাইন্ড স্বৈরাচারী নিজে তৈরি করেছিল, তার প্রমাণ জাতির সামনে উপস্থাপন করতে হবে। আপনাদেরকে সচেতন থাকতে হবে। হত্যার বদলে হত্যা এটা কোনো জুলুমের আইন নয়। এই আইনটা স্বয়ং আল্লাহ পাক নিজে দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন মাজিদ আল্লাহ বলেছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফফারাতুল লাহ وَمَن لَّمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ। আল্লাহ পাকের লিখিত আইন হচ্ছে আন্নান নাফসা বিন নাফসি, জানের বদলা জান। কেউ যদি কাউকে খুন করে তাকেও খুন করা হবে, এটা কার আইন? ওয়াল আইনা বিল আইনি, চোখের বদলায় চোখ, কানের বদলায় কান, নাকের বদলা নাক, ওয়াসিন্না বিসিন্নি, দাঁতের বদলায় দাঁত ভেঙে দেওয়া হবে। ওয়াল জুরুহা কিসাস, আঘাতের বদলা হুবহু আঘাত ফিরিয়ে দেওয়া হবে। কোরআনের এই আইনটা আল্লাহর নবী কিভাবে কায়েম করেছেন লক্ষ্য করে দেখুন। বদর প্রান্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সোজা করতেছিলেন, মাত্র 313 জন সাহাবীদের কাতার, নিরস্ত্র, সামনে 1000 শত্রু বাহিনী সশস্ত্র। আল্লাহ রসুল যখন কাতার সোজা করতেছিলেন, হাতের মধ্যে ছিল একখানা তীর, ওই তীর দিয়ে কাতার সোজা করছিলেন। এমন সময় রসুল একজন সাহাবীর নাম ছিল সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাতার ভেঙে সামনে চলে এসেছিলেন। নবীজি তার হাতে থাকা তীরের আগা দিয়া পেটের মধ্যে মৃদু আঘাত করে বললেন, সাওয়াদ সামনে আসলে কেন? কাতার ভেঙে সামনে কেন আসছো? পেছনে যাও। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে পিছনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনের আয়াতের মধ্যে আছে ওয়াল জুরুহা কিসাস, আঘাতের বদলা আঘাত ফিরায় দেওয়া হবে। আপনি তো আমার পেটের মধ্যে এই যে তীর আঘাত দিয়া গোটা মেরেছেন, আমি বড় কষ্ট পেয়েছি, আমি এর বদলা নিতে চাই। আল্লাহু আকবার বলেন। বাক স্বাধীনতা কাকে বলে? সুবহানাল্লাহ বলেন ভাই। আল্লাহর নবী গোটা জগৎবাসীর জন্য মডেল, পুরা বিশ্ববাসীর জন্য মডেল, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য মডেল। সুবহানাল্লাহ।
আল্লাহ নবী বলেন নাই যে আহারে তোর এত বড় সাহস বেটা, তুই আমার কাছ থেকে বদলা নিবি। এটা না বলে দু জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন, যিনি রাস্তায় হাঁটলে আকাশের মেঘ যাকে ছায়া দেয়, যার ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়, তিনি সাথে সাথে নিজের হাতে থাকা তীরখানা সাওয়াদের হাতে ধরায় দিলেন, বদলা নাও। সাওয়াদ বলছে, নবীজি আপনি যখন আমার পেটের মধ্যে গুতা মেরেছিলেন, আমার গায়ে কোনো চাদর ছিল না, পেটটা খোলা ছিল, ঢাকা ছিল না, কিন্তু আপনার গায়ে তো চাদর আছে, চাদরটা একটু উন্মুক্ত করে দেন। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ের চাদরটা উন্মুক্ত করে দিলেন। রাহমাতুল লিল আলামিন। চাদর উন্মুক্ত করে দেওয়ার সাথে সাথে সাওয়াদ রাসূলের উন্মুক্ত দেহখানা নিজের বুক দিয়ে জড়ায় ধরলেন, আর ঠোঁট দিয়ে হুজুরের দেহের মধ্যে চুমা খাইতে থাকলেন, আর বলতে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছ থেকে আমি প্রতিশোধ গ্রহণ করব। এত বড় নাফরমান তো আমি হইনি যে রাসূলের মহব্বতে ঘর ছেড়েছি, যে রাসূলের মহব্বতে আজকে জীবন দেওয়ার জন্য দাঁড়িয়েছি, তার কাছ থেকে বদলা নেব, এত বড় বিয়াদব আমি হই নাই। রাসূল বললেন, সাওয়াদ কাজটা কেন করলে তুমি? সাওয়াদ বললে, নবীজি মাত্র 313 জনের কাফেলা আজকে আমরা দাঁড়িয়েছি নিরস্ত্র, আমাদের সামনে আজকে 1000 সশস্ত্র। জানি না এই জিহাদে গাজী হয়ে বাড়ি ফিরতে পারবো নাকি শাহাদাতের পেয়ালা পান করে চিরদিনের জন্য বিদায় হয়ে যেতে হয় নাকি। একটা সুযোগ হাতছাড়া করলাম না, আপনার দেহের সাথে আমার দেহটা আলিঙ্গন করাম, দেহটা আপনার পবিত্র দেহের সাথে জড়ায় দিয়া জীবনটাকে ধন্য বানায় নিলাম, যাতে করে দুনিয়া থেকে বিদায় যদি হয়েও যায়, কবরের মধ্যে শোয়ার পরে ফেরেশতারা যেন আপনার গায়ের ঘ্রাণ আমার দেহের মধ্যে দেখার পরে তারা আন্দাজ করতে পারে রাসূলুল্লাহর সাথে আমার বড় মোহাব্বতের সম্পর্ক ছিল। হে রাসূল বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। তোমারি নামে আনন্দে দুলি, তোমারি নামে দুনিয়া ভুলি, কি জাদু রাখা ওই নামেতে। তোমারি নামে আনন্দে দুলি, তোমারি নামে দুনিয়া ভুলি, কি জাদু রাখা ওই নামেতে। খোদার পরশে যে নাম আরশে, খোদার পরশে যে নাম আরশে, নাম মুহাম্মদ শুধু মধুময়। হে রাসূল বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। ওই আল্লাহ রসুলের মহাব্বত আমাদের অন্তরে আছে না নাই? কার কার আছে হাত দেখি তো ভাই। আমরা আমাদের নবীজিকে এতটা ভালোবাসি, হুজুরের বিরুদ্ধে যদি কেউ কথা বলে এটা আমরা সহ্য করতে পারি না। কথা বলে না ভাই, ঠিক কিনা বলেন? এই দেশে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করলে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এর জন্য এই আইনটা করার জন্য বিগত বছরগুলোতে আমরা কত মিছিল করেছি, কত মিটিং করেছি, সংগ্রাম করেছি, শাপলা চত্বরে গিয়েছি, পাখির মতো গুলি করে আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। রাসূলের সম্মানার্থে আমরা জীবন দিতে রাজি ছিলাম। আমরা সকলকে আহ্বান জানাই, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ রাসূলের সম্মানার্থে বাংলাদেশে রাসূলের প্রত্যেকটা সুন্নাহকে আমরা জিন্দা করব ইনশাআল্লাহ।
রসুলের সকল সুন্নাহ, শুধু দাড়ির সুন্নাহ নয়, শুধু টুপির সুন্নাহ নয়, শুধুমাত্র হজের সুন্নাহ, তাহাজ্জুদের সুন্নাহ নয়, রাষ্ট্র ব্যবস্থায় বসে আল্লাহর নবী যেভাবে হুকুমত পরিচালনা করেছেন এমন সুন্নাহ আমরা কায়েম করতে চাই। যুবকেরা রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য সকলকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে, ইমানদারদেরকে শক্তিশালী হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কাবিয়্যু খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ। শক্তিশালী ইমানদার বান্দা আল্লাহর কাছে দুর্বল ইমানদার চাইতে অনেক প্রিয়। মনে রাখবেন, আল্লাহর সামনে আমাদের সাহসী ভূমিকা রাখতে হবে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। ইনশাআল্লাহ বলেন। এই জন্য ইমানি প্ল্যাটফর্মকে আগে মজবুত করতে হবে। এই যে আমাদের তথাকথিত বন্ধু রাষ্ট্র ভারত, এমনই বন্ধু ভারত, আমাদের এমন বন্ধু, ভারত যার বন্ধু হয় পৃথিবীতে তার শত্রুর কোনো দরকার নেই। ঠিক কিনা বলে? এত বন্ধু, এর মতো বন্ধু থাকলে আমার শত্রুর কোনো দরকার নাই। কথায় কথায় বলে বর্ডার বন্ধ করে দেবে, আমাদেরকে পেঁয়াজ দেবে না, আমাদেরকে আলু দেবে না। আমরা বলি তোদের পেঁয়াজ তোদের আলু আমরা নেব না। ইনশাআল্লাহ বলেন। আমরা এখন পাকিস্তান থেকে পেঁয়াজ আনতেছি, চায়না থেকে আনতেছি। ইনশাআল্লাহ বলেন না কেন ভাই? সিরিয়া থেকে নাকি মিশর থেকে আসতেছে, মিশর থেকে পেঁয়াজ আসতেছে, পাকিস্তান থেকে পেঁয়াজ আসতেছে। পাকিস্তান থেকে আমাদের কাছে আসে পেঁয়াজ, আর কলকাতায় প্রচার করে মিসাইল আসছে। আচ্ছা, ওরা কি গোমূত্র পান করতে করতে বুদ্ধিশুদ্ধি সব শেষ করে ফেলছে? অপপ্রচার আর মিথ্যারও তো একটা লিমিট থাকা উচিত, ঠিক কিনা বলেন? ওরা এতই মিথ্যাবাদী, মিথ্যায় এক একটা পিএইচডি, ডক্টরেট করা। মিথ্যা বলতে তাদের জিহ্বাও কাঁপে না, একটু শরমও হয় না। এদেরকে বেছে বেছে সংবাদ উপস্থাপক বানিয়ে দিয়েছে। উপস্থাপনার ঢং দেখলে মনে হয় এই মাত্র গুলিস্তানের মোড় থেকে উনি পাগলা মলম বিক্রি করে আসলেন। কি স্টাইলে উনি উপস্থাপনা করছেন। আহারে ব্রেকিং নিউজ, আহারে কত প্রকারের ব্রেকিং নিউজ। আচ্ছা, ওদের দেশে কোনো পাগলা গারদ টারদ নাই? আমাদের দেশে তো আছে। আমরা বলবো বেটা তোর ভিসাও লাগবে না, আমরা তোর ফ্রি চিকিৎসা দেবো, আয়। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ওরা তো ভিসা ছাড়াই ঢোকার চেষ্টা করেছিল, সীমান্ত দিয়ে চেষ্টা করে নাই ভাই? ত্রিপুরা দিয়ে চেষ্টা করেছে, আগরতলা দিয়ে চেষ্টা করেছে, এরপরে যশোরের বেনাপোল দিয়ে চেষ্টা করেছে। সব বর্ডার দিয়ে বাংলাদেশে ঢুকে পড়বে ইসকনের নাতিপুতিরা। আমরা সরকারকে বলছি, বাধা দিলেন কেন? ঢুকতে দেন না, এ আকাটা গোষ্ঠীকে ঢুকতে দেন। আমরা কেসি নিয়ে বসে রয়েছি, খালি ঢুকতে দেন আর বর্ডারটা লাগাই দেন, কাইটা মুসলমান বানাই দেব। যুবকরা প্রস্তুত আছে কিনা? দুহাত দেখতে চাই যুবকেরা। স্বৈরাচারী বিগত 16 বছরে এমন দেওয়া দিয়েছে আর ভুলতে পারবে না ভারত। বলছে না, আমরা ভারতকে এমন দেওয়া দিয়েছি, ভারত জীবনেও ভুলতে পারবে না। মানুষ তো দাসত্ব করতে পারে, এমন নির্লজ্জ দাসত্ব। দেশ তো কারো বাবার সম্পদ নয়, যেভাবে খুশি যাকে খুশি তাকে আপনি দিয়ে দেবেন। কথা বলেন। এটা 20 কোটি মানুষের বাংলাদেশ, 18 কোটি মুসলমানের বাংলাদেশ। ওরা আমাদেরকে বলে আমরা নাকি এই দেশে হিন্দুদেরকে মারতেছি। এ কথা কি ঠিক? জোরে বলে, এ কথা কি ঠিক? হিন্দুদের মন্দির আমরা ভাঙছি, শাখা সিঁদুর পরিহিতা নারীদেরকে টর্চার করছি, নির্যাতন করছি। ওরা জাতিসংঘে আমাদের দেশের বিরুদ্ধে নালিশ করেছে। এমন কি আপনার ট্রাম্পের বাড়ির সামনে গিয়ে মানববন্ধন করেছে, মাইক লাগিয়ে বলেছে বাংলাদেশে নাকি হিন্দুদেরকে মেসাকার করা হচ্ছে। ওরা শাখা সিঁদুর নিয়ে নাকি রাস্তায় বের হতে পারছে। ট্রাম্পের কাছে গিয়ে বিচার দিয়েছে। আমি বলি, হারে এগুলাই কত নাম্বারের পাগল? ট্রাম্পের কাছে গিয়ে বিচার দেয় একবার। আবার এই দেশে যারা ওই দলের সদস্য আছে না, ট্রাম্প লীগ যারা আর কি, ঠিক না ভাই? ওই যে ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করার পায়তারা করেছিল। আপার বুদ্ধিতে যে হারছে
তার দুনিয়াও শেষ, তার আখিরাতও শেষ। এই জন্য যারা আপার বুদ্ধিতে চলেন ভাইদেরকে বলি, ভাই যে আপা আপনার বিপদে আপনার 14 গোষ্ঠী চিন্তা না করে নিজের পরিবারের সদস্য সব নিয়ে পালাইছে, আপনি কিন্তু পালাতে পারেন নাই। আপনি মেহেরবানি করে পিঠের চামড়া যতটুকু আছে এটা নিয়ে একটু ভালো থাকেন না, একটু চুপচাপ থাকেন। আপনি কি জন্য এই যে 16 ডিসেম্বর মাইটটা খাইতে গেছেন ঢাকায়? কথা বলে না কেন? এই যে পেদারিটা খাইলেন কেন গেছেন? কি জন্য গেলেন? আপনি জয় বাংলা স্লোগান দিয়েছেন, আপনি সেখানে গিয়া হাসিনা নিজেই তো জয় বাংলা বলতে সাহস পায় না। আপনি হাসিনার চাইতে বড় জয় বাংলা লোক হয়ে গেছেন। এমপি মন্ত্রীরা গলা শুকায় ফেলে, কলিজায় পানি নাই, আর পাতি নেতার লাফানি দেখলে কথা বলেন ঠিক কিনা বলেন? নেতারা পালায় বাড়ায় আর কর্মীরা চিংড়ি মাছের মতো লাফায়। বেটা এগুলো কোনো লাভ নাই। এরা হচ্ছে আলেম বিদ্বেষী লোক। তোমাদের মনের, তোমাদের প্রতি আমাদের ব্যক্তিগত কোনো ক্ষোভ নাই, তোমরা বুঝো নাই। তোমাদের খুব সহজ বাংলা ভাষায় বলে দেই, এই দলটা হচ্ছে কোরআন বিদ্বেষী দল, এই দলটা ইসলাম বিদ্বেষী দল, এই দলটা দাড়ি এবং টুপিওয়ালাদের শত্রু, ইসলামের শত্রু, এরা স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। তুমি যদি দেশপ্রেমিক হয়ে থাকো, তুমি যদি কোরআন প্রেমিক হয়ে থাকো, তোমার মৃত্যু পর্যন্ত তুমি এই দলের নাম মুখে আনতে পারবা না। তুমি বলবা তাহলে কোন দল করব? তুমি নিজে বেছে নাও, আমি নাম বলবো কেন? তোমার মাথায় কি গোবর? তুমিও কি গোমূত্র পান করো নাকি? কথা বলেন না কেন ভাই? তুমি কি নরেন্দ্র মোদীর নাতিপুতি? তোমাকে আমার শেখাতে হবে কেন? তুমি চোখের সামনে দেখো না যে ওরা ভারতে বসে বসে বাংলাদেশ নিয়ে কেমন ষড়যন্ত্র করছে? তুমি কি দেখো না তোমার স্বাধীনতা সার্বভৌমত্বকে সিনায় নেওয়ার জন্য কেমন রাক্ষসের মতো খামসাখামসি করছে? দেখার পরেও তোমার দেশের জন্য মায়া হয় না। ভারতে ওরা আমাদেরকে বলে আমরা নাকি সংখ্যালঘুদেরকে নির্যাতন করি, ওরা প্রতিদিন শত শত মসজিদ বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে। প্রশাসনকে সাথে নিয়ে মুসলমানরা চোখের পানি ছেড়ে কান্না করছে। এই ভিডিওগুলো ভাই আছে না? জুড়ে বলতে হবে আছে না? যারা প্রকাশ্যে মসজিদ ভাঙ্গে আর মসজিদের তলায় খালি মন্দির খুঁজে, চিন্তা করছেন? খালি মসজিদের তলায় খালি মন্দির খুঁজে। আমরা যদি এই দেশের মন্দিরের তলায় মসজিদ খোঁজা শুরু করি হবেটা কি? কিন্তু আমরা তো ওদের মতো গোমূত্র পানকারী লোক নয়, ঠিক কিনা বলেন? এই দেশকে, এই উপমহাদেশকে মুসলমানেরা 800 বছর শাসন করেছে। যদি মুসলমানের মধ্যে এই ধরনের আগ্রাসী মনোভাব থাকতো তাহলে গোটা ভারতবর্ষে একটা মন্দিরও থাকতো না। মুসলমানরা রাজত্ব করেছে, শাসন করেছে, কিন্তু সংখ্যালঘুদের উপর নির্যাতন করে নাই, মুশরিকদেরকে বাড়িঘর ভাঙে নাই, যার দরুন রাজত্ব করেছে, এমন কিছু তৈরি করেছে গোটা পৃথিবীর মানুষ তা দেখতে আসে। তোদের কোনো অর্জন নাই মুশরিকদের। ভারতবর্ষে যা মানুষ, বিশ্বের মানুষ দেখতে আসে, তাজমহল মুসলমানরা বানিয়েছে, শীষমহল মুসলমানরা বানিয়েছে, এরপরে আপনার কুতুব মিনার মুসলমানরা বানিয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা বলে? সব মুসলমানদের তৈরি। অথচ তোমরা মুসলমানদেরকে সেই দেশে থাকতে দিচ্ছ না। গরু জবাই করার অপরাধে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দিচ্ছ, মুসলমানদেরকে হত্যা করছো, জবাই করছো, এরপরে দাড়ির মধ্যে ধরে জোরপূর্বক জয় শ্রীরাম স্লোগান দেওয়াচ্ছ। এমনকি আগে ওরা গুজরাটে মুসলমানকে জবাই করত, এখন ওরা চট্টগ্রামে আমার ভাইকে জবাই করেছে। মনে রাখবেন, গুজরাটে মুসলমানকে জবাই করে যারা, কাশ্মীরে মুসলমানকে জবাই করে তারা, কাশ্মীরে জবাই করে যারা, চট্টগ্রামেও জবাই করে তারা। সব একই সূত্রে গাঁথা। এই সমস্ত টোপ ফেলে আমাদেরকে তোমরা দুর্বল করতে পারবা না। এদেশের আলেমরা সবার করেছে, এদেশের সাধারণ মানুষও। এত বড় ঘটনার পরে ওরা চট্টগ্রামে মসজিদ ভাঙে নাই ভাই? মসজিদ ভাঙে নাই? ভেঙেছে। আমরা কি বিনিময়ে একটা মন্দিরে আঘাত দিয়েছি? এর একটা ঘটনা যদি ভারতে ঘটতো, ওরা আমাদেরকে সবক দিতে আসে। আমি বলবো এই দেশের মুসলমানদেরকে সবক দেওয়ার আগে তোমার দেশের যে 30% লোক পায়খানা করে রাস্তায়, ওদেরকে আগে সভ্যতা শেখাও। কথা বলেন? রেল লাইনে না বসলে নাকি ওদের গুডাউন ক্লিয়ার হয় না। ওরা আবদ্ধ বাথরুমে পায়খানা করতে পারে না। ওরা আমাদেরকে সভ্যতা শেখাতে আসে। তোমাদের কাছ থেকে সভ্যতাও শেখাতে হবে না, শিখতে হবে না। এমনকি আমার দেশের সংখ্যালঘু যারা, তাদের সাথে কেমন মুআমালা করতে হয়
তোমাদের কাছে শিখবো দূরের কথা, তোমরা এতিমের মতো ভিক্ষুকের মতো আমাদের দিকে তাকাই থাকবা, সংখ্যালঘুদের সাথে কেমন ব্যবহার করতে হয় এটা আমরা তোমাদের শিখাই দেব। সুতরাং ভাইয়েরা আমার, আমাদেরকে ওরা যুদ্ধের জন্য হাতছানি দিচ্ছে, আমরা সবার করছি, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। যুদ্ধ কোনোদিন কল্যাণ বয়ে আনে না, তবে এর অর্থ আমাদেরকে দুর্বল ভেবো না। তোমরা বিরাট রাষ্ট্র মনে করে কথায় কথায় অঙ্ক বলো, বাংলাদেশে 1 লাখ সামথিং সেনাবাহিনী আছে, আর তোমাদের দেশে 14 লাখ আছে। এই 14 লাখ আর 1 লাখের হিসাব কষে লাভ নাই। মুসলমানদের ইতিহাসে সংখ্যা দিয়ে মুসলমান বিগত জীবনে কোথাও বিজয় লাভ করে নাই। মুসলমান যত জায়গায় বিজয় লাভ করেছে আল্লাহর উপর বিশ্বাস নিয়ে বিজয় লাভ করেছে। সেই বিশ্বাস যদি মুসলমানের থাকে, তাহলে হাজার হাজার কোটি কোটি গোমূত্র পানকারীদেরকে, যারা গৌর গোবিন্দের ভূমিকায় আসতে চাবে, আমরা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহির ভূমিকা নিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়ব। যুবকরা প্রস্তুত কিনা দুহাত দেখতে চাই। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। ঠিক কিনা বলেন? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার গ্রানে ভুলে না হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। হাসনা হেনার গ্রানে ভুলে না হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে, সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। বক্তা যখন কথা বলে, বক্তার নিজের কথা নিজে না শুনলে কথা বলার আন্দাজ কমে যায়, আইডিয়া কমে যায়। এই জন্য ভিতরে আওয়াজটা খুব জরুরি। বাহির মাশাআল্লাহ অনেক চমৎকার আওয়াজ, যথেষ্ট সুন্দর সাউন্ড সিস্টেমসের ব্যবস্থা আপনারা করেছেন মাশাআল্লাহ। আওয়াজ খুব মিষ্টি আওয়াজ। আল্লাহ পাক যেন একেবারে শেষ পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত আওয়াজের এই মিষ্টতা এবং এই পরিষ্কার পরিচ্ছন্নতা আল্লাহ পাক বজায় রাখেন। আল্লাহুম্মা আমিন। এই জন্য আপনাদের দোয়া এবং সাথে সাথে আমাদের অপারেটর ভাই যিনি আছেন তার একটু প্রচেষ্টা লাগবে। হ্যাঁ হ্যাঁ, একটু বলিও হালকা বাড়াই দিলে হবে ইনশাআল্লাহ। দাঁড়ানো ভাইরা মেহেরবানি করে বসে পড়েন। আমি রাস্তাঘাটে দেখে এসেছি অজস্র মানুষ দোকানপাটে ঘোরাফেরা করছে। আপনারা এখানে যে পরিমাণ লোক বসে আছেন মাশাআল্লাহ,
এখানেও লোক সংখ্যা অনেক আলহামদুলিল্লাহ। রাস্তাঘাটে লোক সংখ্যা আরও ব্যাপক, এবং তাদের স্পৃহা দেখে যা মনে হলো যে অনেক দিন ধরে কেনাকাটা করে না, ঠিক না ভাই? ব্যাপক আগ্রহ, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে। আমি ভাইদেরকে বলছি, ভাইরা মাহফিলগুলোকে মূল্যায়ন করুন, এগুলোকে দাম দিন। বাংলাদেশের সংস্কৃতির বিরাট একটা অংশ হচ্ছে তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল। একটু কি আপনারা দেখেছেন হ্যান্ডবিলে কি লেখা আছে? ৭৯তম বিরাট ওয়াজ মাহফিল। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এর মানে এই দেশে যে ওয়াজের সংস্কৃতি, এটা ১০০ বছরের ঊর্ধ্বে, ঠিক কিনা ভাই? নতুন করে তো হুট করে এই দেশে এই ওয়াজ মাহফিল আসে নাই। হুট করে যদি কিছু আসে, সেটা পহেলা বৈশাখীর নামে যে মঙ্গল শোভাযাত্রা, এগুলো হুট করে দেশে এসেছে। ওয়াজ মাহফিল হুট করে আসে নাই। সুতরাং সাংস্কৃতিক অধ্যায়ে এই কোরআনে কারিমের মাহফিলগুলাকে সবার আগে তুলে ধরা উচিত। কিন্তু সাংস্কৃতিক অধ্যায় এগুলা বাদ দিয়া বাঙালির সংস্কৃতি দিয়েছে রমনা বটমূলে গিয়ে এসো বৈশাখ এসো এসো, এগুলাকে সংস্কৃতি বানিয়ে দিয়েছে। আন্দাজ করা যায় ১০০ বছরের উপরে যার ইতিহাস, এটাকে সংস্কৃতি হিসেবে গণ্যই করা হয় নাই, ঠিক কিনা ভাই বলেন? আপনাদের কি মনে হয় এই ওয়াজ মাহফিলে জাতির উপকার হয় নাই? আরো জোরে বলেন। যদি উপকার নাই হতো, আমার প্রশ্ন, যদি উপকার না হয়, তাহলে বামপন্থী, রামপন্থী, বাতিলপন্থীরা এই মাহফিল দেখলে এত জ্বলে কেন? ওদের এই জ্বলাটাই প্রমাণ করে যে এর দ্বারা ইমানের ফায়দা হয়, মুমিন মুসলমানের ফায়দা হয়, ইসলামের ব্যাপক প্রচার হয় এবং প্রসার হয়। ওরা মিডিয়াতে কোটি টাকা খরচ করে যা প্রচার করে, আমরা এখানে বিনা পয়সায় এমন প্রচার দেই, ওদের প্রচার আর কেউ কানে নেয় না। আলেমদের কথাই মানুষ বিশ্বাস করে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন ভাই? এই যে বিগত ১৬ বছরের স্বৈরাচারের আমলে এই আলেমদের ব্যাপারে তারা কি না কুচ্ছারণা করেছে বলেন আপনারা। আলেমরা জঙ্গি, তালেবান, রাজাকার, আল বদর, আল শামস, উগ্রবাদ, পাকিস্তানের পেটাত্তা, রাষ্ট্রদ্রোহী, স্বাধীনতার দুশ্মন ইত্যাদি ইত্যাদি। এগুলা ছিল আমাদের জন্য বরাদ্দকৃত শব্দ, ঠিক কিনা ভাই জুড়ে বলেন? এত কিছু যে ওরা বলল, এত কিছু বলে এদেশের আলেমদের প্রতি মানুষের ভালোবাসা তারা কমাতে পেরেছে? চিৎকার দিয়ে বলুন, পেরেছে? পারেনি। বরং আলেমদেরকে, যত আলেমদের উপর তারা যত বেশি নির্যাতন করেছে, আল্লাহ পাক তাদের জনপ্রিয়তা আল্লাহ পাক তত বেশি বাড়িয়ে দিয়েছে। যে আলেমরা জেল খেটেছে, জরিমানা দিয়েছে, ওই সমস্ত আলেমদের বয়ান শুনবে মানুষ কি শুধু দেখার জন্য পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়ছে। আর যারা আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে ঢুকিয়ে নির্যাতন করেছে, পাশবিক নির্যাতন চালিয়েছে, তারা আজকে চোরের মতো পালিয়ে বেড়াচ্ছে। সুতরাং এই ওয়াজ মাহফিলের বিরাট আসর আছে এই সমাজে। এটাকে অবমূল্যায়ন করবেন না, এটাকে মূল্যহীন মনে করবেন না। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, যে সমস্ত ভাইদের কানে আওয়াজ যাচ্ছে, মেহেরবানি করে কোরআনের ময়দানে আপনারা বসে পড়ুন। এই কোরআনের ময়দানকে আপনারা ধরে রাখুন এবং এই সিলসিলাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জারি রেখে দিন। সকলে একটু জোর আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। যদি হত্যার বিচার হতো, তাহলে সাতপন্থী গুমরা বিভ্রান্ত দলের এই সদস্যরা ইজতেমার ময়দানে ইতোপূর্বে তারা মানুষ হত্যা করেছিল। কথা বলে না কেন? ওদের বিচার হয়েছে দেশে? বিচার হয় নাই বিদায় গতকালকে তারা আবার খুন করেছে। আমি এত ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না, আমি শুধু একটা কথা বলি, আমি 10 বছর 20 বছর 30 বছর চিল্লা দেওয়ার পরেও যদি আমার মনের মধ্যে এতটুকুন হালাল হারামের জ্ঞান না থাকে যে মানুষকে কষ্ট দেওয়া হারাম, আঘাত করা হারাম, গালমন্দ করা হারাম, এতটুকুন জ্ঞান যদি 30 বছর চিল্লা দিয়ে না হয়, তাহলে বুঝতে হবে আল্লাহর কসম
তোমার নিয়তের মধ্যে সমস্যা ছিল, তোমার চিল্লা আল্লাহর কাছে কবুল হয় নাই, তুমি হকের উপর আসতে পারো নাই। মনে রাখবেন, 20-30 বছর চিল্লা দিয়ে যারা মানুষ খুন করে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, আলেমদের গায়ে হাত তুলে, আল্লাহর কসম এরা তাবলীগের সাথী হতে পারে না, এরা গুন্ডা, ভণ্ড, প্রতারক, মিথ্যাবাদী। এই সন্ত্রাসীগুলোর বিচার হওয়া দরকার। বিচার হওয়া দরকার নাই? যারা ঘুমন্ত তাবলীগের সাথীর উপরে রাতের আধারে অস্ত্র নিয়ে ঝাঁপাইয়া পড়েছে, কি ভাই, বিচার হওয়া দরকার আছে না? এই খুনের বিচার হতে হবে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এর পেছনে কারা, ইন্ধন দিচ্ছে কারা? মাঠ ঘোলাটে করা যাবে না। হঠাৎ করে গতকালকে সেনা অফিসারদেরকে হত্যা করার কমিশন গঠন করার ব্যাপারে আলোচনা হলো, আজকেই হুজুরদের মধ্যে গ্যাঞ্জাম লাগাই দেওয়া হলো। বিষয়টা কেমন যেন দৃষ্টিকে একদিক থেকে আরেক দিকে ফিরাই নেওয়ার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। কথা বলতে হবে, ঠিক কিনা? গুটি কোন জায়গার গুটি, কোন জায়গায় চাল দাও, এটা আমরা বুঝি। মিডিয়ার মুখ এখন সেনা অফিসার যাদেরকে হত্যা করা হয়েছিল বিডিআর বিদ্রোহের নাম করে, যখন সাংবাদিক ইলিয়াস সাহেব বললেন এদেশে এটা নিয়ে কমিশন গঠন করা হবে না, আমি চ্যালেঞ্জ করে বললাম। পরের দিন দেখি প্রশাসন থেকে বলা হলো বিডিআর হত্যার কোনো বিচার এই দেশে হবে না। ছাত্র জনতা সব চিন্তা ভাবনা করে দেখলো, সাংবাদিক ইলিয়াস যা বললো তাই দেখি হলো। তাহলে বোঝা গেল নাটের গুরু এক জায়গায় আছে। আমরা এই ধরনের প্রহসন মানি না, সব ছাপায়ে বললো, ঠেলার ছুটে পরের দিন বলে না অসুবিধা নাই, আমরা বিচার করতেছি। কি বলেন আপনারা? দেশের মেধাবী সন্তানদেরকে যারা হত্যা করেছে বিচার হওয়ার দরকার আছে না নাই? এই খুনিদের বিচার হবে না, হবে না, চিৎকার দিয়ে বলেন। এর আলোচনা যেন তুঙ্গে না উঠে, এটাকে ধামাচাপা পড়ে গেল আজকে ইজতেমার ময়দানে মারামারির কারণে। দেখেছেন কোন জায়গার আলোচনা মিডিয়ায় কোথায় গিয়ে আঘাত হানছে। এই জন্য মূল প্রেক্ষাপট ভোলা যাবে না। সন্ত্রাসীদের অবশ্যই বিচার হবে, সাথে সাথে বিডিআর হত্যাকাণ্ডে নিরীহ যাদেরকে হত্যা করা হয়েছে, এই মাস্টার মাইন্ড স্বৈরাচারী নিজে তৈরি করেছিল, তার প্রমাণ জাতির সামনে উপস্থাপন করতে হবে। আপনাদেরকে সচেতন থাকতে হবে। হত্যার বদলে হত্যা এটা কোনো জুলুমের আইন নয়, এই আইনটা স্বয়ং আল্লাহ পাক নিজে দান করেছেন। জুরে কোন সুবহানাল্লাহ। কোরআন মাজিদ আল্লাহ বলেছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফফারাতুল লাহ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ। আল্লাহ পাকের লিখিত আইন হচ্ছে আন্নান নাফসা বিন নাফসি, জানের বদলা জান। কেউ যদি কাউকে খুন করে তাকেও খুন করা হবে, এটা কার আইন? ওয়াল আইনা বিল আইনি, চোখের বদলায় চোখ, কানের বদলায় কান, নাকের বদলা নাক, ওয়াসিন্না বিসিন্নি, দাঁতের বদলায় দাঁত ভেঙে দেওয়া হবে। ওয়াল জুরুহা কিসাস, আঘাতের বদলা হুবহু আঘাত ফিরিয়ে দেওয়া হবে। কোরআনের এই আইনটা আল্লাহর নবী কিভাবে কায়েম করেছেন লক্ষ্য করে দেখুন। বদর প্রান্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সোজা করতেছিলেন, মাত্র 313 জন সাহাবীদের কাতার, নিরস্ত্র, সামনে 1000 শত্রু বাহিনী সশস্ত্র। আল্লাহ রসুল যখন কাতার সোজা করতেছিলেন, হাতের মধ্যে ছিল একখানা তীর, ওই তীর দিয়ে কাতার সোজা করছিলেন। এমন সময় রসুল একজন সাহাবীর নাম ছিল সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাতার ভেঙে সামনে চলে এসেছিলেন। নবীজি তার হাতে থাকা তীরের আগা দিয়া পেটের মধ্যে মৃদু আঘাত করে বললেন, সাওয়াদ সামনে আসলে কেন? কাতার ভেঙে সামনে কেন আসছো? পেছনে যাও। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে পিছনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনের আয়াতের মধ্যে আছে ওয়াল জুরুহা কিসাস, আঘাতের বদলা আঘাত ফিরায় দেওয়া হবে। আপনি তো আমার পেটের মধ্যে এই যে তীর আঘাত দিয়া গুটা মেরেছেন, আমি বড় কষ্ট পেয়েছি, আমি এর বদলা নিতে চাই। আল্লাহু আকবার বলেন। বাক স্বাধীনতা কাকে বলে? সুবহানাল্লাহ বলেন ভাই। আল্লাহর নবী গোটা জগৎবাসীর জন্য মডেল।
পুরা বিশ্ববাসীর জন্য মডেল, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য মডেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন নাই যে আহার তোর এত বড় সাহস বেটা, তুই আমার কাছ থেকে বদলা নিবি। এটা না বলে দু জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন, যিনি রাস্তায় হাঁটলে আকাশের মেঘ যাকে ছায়া দেয়, যার ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়, তিনি সাথে সাথে নিজের হাতে খানা থাকা তীরখানা সাওয়াদের হাতে ধরায় দিলেন। বদলা নাও। সাওয়াদ বলছে, নবীজি আপনি যখন আমার পেটের মধ্যে গুতা মেরেছিলেন, আমার গায়ে কোনো চাদর ছিল না, পেটটা খোলা ছিল, ঢাকা ছিল না, কিন্তু আপনার গায়ে তো চাদর আছে, চাদরটা একটু উন্মুক্ত করে দেন। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ের চাদরটা উন্মুক্ত করে দিলেন। রাহমাতুল লিল আলামিন। চাদর উন্মুক্ত করে দেওয়ার সাথে সাথে সাওয়াদ রাসূলের উন্মুক্ত দেহখানা নিজের বুক দিয়ে জড়ায় ধরলেন, আর ঠোঁট দিয়ে হুজুরের দেহের মধ্যে চুমা খাইতে থাকলেন, আর বলতে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছ থেকে আমি প্রতিশোধ গ্রহণ করব। এত বড় নাফরমান তো আমি হইনি যে রাসূলের মহব্বতে ঘর ছেড়েছি, যে রাসূলের মহব্বতে আজকে জীবন দেওয়ার জন্য দাঁড়িয়েছি, তার কাছ থেকে বদলা নেব, এত বড় বিয়াদব আমি হই নাই। রাসূল বললেন, সাওয়াদ কাজটা কেন করলে তুমি? সাওয়াদ বললে, নবীজি মাত্র 313 জনের কাফেলা আজকে আমরা দাঁড়িয়েছি নিরস্ত্র, আমাদের সামনে আজকে 1000 সশস্ত্র। জানি না এই জিহাদে গাজী হয়ে বাড়ি ফিরতে পারবো নাকি শাহাদাতের পেয়ালা পান করে চিরদিনের জন্য বিদায় হয়ে যেতে হয় নাকি। একটা সুযোগ হাতছাড়া করলাম না। আপনার দেহের সাথে আমার দেহটা আলিঙ্গন করাম, দেহটা আপনার পবিত্র দেহের সাথে জড়ায় দিয়া জীবনটাকে ধন্য বানায় নিলাম, যাতে করে দুনিয়া থেকে বিদায় যদি হয়েও যায়, কবরের মধ্যে শোয়ার পরে ফেরেশতারা যেন আপনার গায়ের ঘ্রাণ আমার দেহের মধ্যে দেখার পরে তারা আন্দাজ করতে পারে রাসূলুল্লাহর সাথে আমার বড় মোহাব্বতের সম্পর্ক ছিল। হে রাসূল বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। তোমারি নামে আনন্দে দুলি, তোমারি নামে দুনিয়া ভুলি, কি জাদু রাখা ওই নামেতে। তোমারি নামে আনন্দে দুলি, তোমারি নামে দুনিয়া ভুলি, কি জাদু রাখা ওই নামেতে। খোদার পরশে যে নাম আরশে, খোদার পরশে যে নাম আরশে, নাম মুহাম্মদ শুধু মধুময়। হে রাসূল বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। ওই আল্লাহ রসুলের মহাব্বত আমাদের অন্তরে আছে না নাই? কার কার আছে হাত দেখি তো ভাই। আমরা আমাদের নবীজিকে এতটা ভালোবাসি, হুজুরের বিরুদ্ধে যদি কেউ কথা বলে এটা আমরা সহ্য করতে পারি না। কথা বলে না ভাই, ঠিক কিনা বলেন? এই দেশে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করলে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এর জন্য এই আইনটা করার জন্য বিগত বছরগুলোতে আমরা কত মিছিল করেছি, কত মিটিং করেছি, সংগ্রাম করেছি, শাপলা চত্বরে গিয়েছি, পাখির মতো গুলি করে আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। রাসূলের সম্মানার্থে আমরা জীবন দিতে রাজি ছিলাম। আমরা সকলকে আহ্বান জানাই, ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ,
রসুলের সম্মানার্থে বাংলাদেশে রসুলের প্রত্যেকটা সুন্নাহকে আমরা জিন্দা করব ইনশাআল্লাহ। রসুলের সকল সুন্নাহ, শুধু দাড়ির সুন্নাহ নয়, শুধু টুপির সুন্নাহ নয়, শুধুমাত্র হজের সুন্নাহ, তাহাজ্জুদের সুন্নাহ নয়, রাষ্ট্র ব্যবস্থায় বসে আল্লাহর নবী যেভাবে হুকুমত পরিচালনা করেছেন এমন সুন্নাহ আমরা কায়েম করতে চাই। যুবকেরা রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য সকলকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে, ইমানদারদেরকে শক্তিশালী হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কাবিয়্যু খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ। শক্তিশালী ইমানদার বান্দা আল্লাহর কাছে দুর্বল ইমানদার চাইতে অনেক প্রিয়। মনে রাখবেন, আল্লাহর সামনে আমাদের সাহসী ভূমিকা রাখতে হবে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। ইনশাআল্লাহ বলেন। এই জন্য ইমানি প্ল্যাটফর্মকে আগে মজবুত করতে হবে। এই যে আমাদের তথাকথিত বন্ধু রাষ্ট্র ভারত, এমনই বন্ধু ভারত, আমাদের এমন বন্ধু, ভারত যার বন্ধু হয় পৃথিবীতে তার শত্রুর কোনো দরকার নেই। ঠিক কিনা বলে? এত বন্ধু, এর মতো বন্ধু থাকলে আমার শত্রুর কোনো দরকার নাই। কথায় কথায় বলে বর্ডার বন্ধ করে দেবে, আমাদেরকে পেঁয়াজ দেবে না, আমাদেরকে আলু দেবে না। আমরা বলি তোদের পেঁয়াজ তোদের আলু আমরা নেব না। ইনশাআল্লাহ বলেন। আমরা এখন পাকিস্তান থেকে পেঁয়াজ আনতেছি, চায়না থেকে আনতেছি। ইনশাআল্লাহ বলেন না কেন ভাই? সিরিয়া থেকে নাকি মিশর থেকে আসতেছে, মিশর থেকে পেঁয়াজ আসতেছে, পাকিস্তান থেকে পেঁয়াজ আসতেছে। পাকিস্তান থেকে আমাদের কাছে আসে পেঁয়াজ, আর কলকাতায় প্রচার করে মিসাইল আসছে। আচ্ছা, ওরা কি গোমূত্র পান করতে করতে বুদ্ধিশুদ্ধি সব শেষ করে ফেলছে? অপপ্রচার আর মিথ্যারও তো একটা লিমিট থাকা উচিত, ঠিক কিনা বলেন? ওরা এতই মিথ্যাবাদী, মিথ্যায় এক একটা পিএইচডি, ডক্টরেট করা। মিথ্যা বলতে তাদের জিহ্বাও কাঁপে না, একটু শরমও হয় না। এদেরকে বেছে বেছে সংবাদ উপস্থাপক বানিয়ে দিয়েছে। উপস্থাপনার ঢং দেখলে মনে হয় এই মাত্র গুলিস্তানের মোড় থেকে উনি পাগলা মলম বিক্রি করে আসলেন। কি স্টাইলে উনি উপস্থাপনা করছেন। আহারে ব্রেকিং নিউজ, আহারে কত প্রকারের ব্রেকিং নিউজ। আচ্ছা, ওদের দেশে কোনো পাগলা গারদ টারদ নাই? আমাদের দেশে তো আছে। আমরা বলবো বেটা তোর ভিসাও লাগবে না, আমরা তোর ফ্রি চিকিৎসা দেবো, আয়। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ওরা তো ভিসা ছাড়াই ঢোকার চেষ্টা করেছিল, সীমান্ত দিয়ে চেষ্টা করে নাই ভাই? ত্রিপুরা দিয়ে চেষ্টা করেছে, আগরতলা দিয়ে চেষ্টা করেছে, এরপরে যশোরের বেনাপোল দিয়ে চেষ্টা করেছে। সব বর্ডার দিয়ে বাংলাদেশে ঢুকে পড়বে ইসকনের নাতিপুতিরা। আমরা সরকারকে বলছি, বাধা দিলেন কেন? ঢুকতে দেন না, এ আকাটা গোষ্ঠীকে ঢুকতে দেন। আমরা কেসি নিয়ে বসে রয়েছি, খালি ঢুকতে দেন আর বর্ডারটা লাগাই দেন, কাইটা মুসলমান বানাই দেব। যুবকরা প্রস্তুত আছে কিনা? দুহাত দেখতে চাই যুবকেরা। স্বৈরাচারী বিগত 16 বছরে এমন দেওয়া দিয়েছে আর ভুলতে পারবে না ভারত। বলছে না, আমরা ভারতকে এমন দেওয়া দিয়েছি, ভারত জীবনেও ভুলতে পারবে না। মানুষ তো দাসত্ব করতে পারে, এমন নির্লজ্জ দাসত্ব। দেশ তো কারো বাবার সম্পদ নয়, যেভাবে খুশি যাকে খুশি তাকে আপনি দিয়ে দেবেন। কথা বলেন। এটা 20 কোটি মানুষের বাংলাদেশ, 18 কোটি মুসলমানের বাংলাদেশ। ওরা আমাদেরকে বলে আমরা নাকি এই দেশে হিন্দুদেরকে মারতেছি। এ কথা কি ঠিক? জুড়ে বলে, এ কথা কি ঠিক? হিন্দুদের মন্দির আমরা ভাঙছি, শাখা সিঁদুর পরিহিতা নারীদেরকে টর্চার করছি, নির্যাতন করছি। ওরা জাতিসংঘে আমাদের দেশের বিরুদ্ধে নালিশ করেছে। এমন কি আপনার ট্রাম্পের বাড়ির সামনে গিয়ে মানববন্ধন করেছে, মাইক লাগিয়ে বলেছে বাংলাদেশে নাকি হিন্দুদেরকে মেসাকার করা হচ্ছে। ওরা শাখা সিঁদুর নিয়ে নাকি রাস্তায় বের হতে পারছে। ট্রাম্পের কাছে গিয়ে বিচার দিয়েছে। আমি বলি, হারে এগুলাই কত নাম্বারের পাগল? ট্রাম্পের কাছে গিয়ে বিচার দেয় একবার। আবার এই দেশে যারা ওই দলের সদস্য আছে না, ট্রাম্প লীগ যারা আর কি, ঠিক না ভাই? ওই যে ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করার
পায়তারা করেছিল আপার বুদ্ধিতে। আপার বুদ্ধিতে যে হারছে তার দুনিয়াও শেষ, তার আখিরাতও শেষ। এই জন্য যারা আপার বুদ্ধিতে চলেন ভাইদেরকে বলি, ভাই যে আপা আপনার বিপদে আপনার 14 গোষ্ঠী চিন্তা না করে নিজের পরিবারের সদস্য সব নিয়ে পালাইছে, আপনি কিন্তু পালাতে পারেন নাই। আপনি মেহেরবানি করে পিঠের চামড়া যতটুকু আছে এটা নিয়ে একটু ভালো থাকেন না, একটু চুপচাপ থাকেন। আপনি কি জন্য এই যে 16 ডিসেম্বর মাইটটা খাইতে গেছেন ঢাকায়? কথা বলে না কেন? এই যে পেদারিটা খাইলেন কেন গেছেন? কি জন্য গেলেন? আপনি জয় বাংলা স্লোগান দিয়েছেন, আপনি সেখানে গিয়া হাসিনা নিজেই তো জয় বাংলা বলতে সাহস পায় না। আপনি হাসিনার চাইতে বড় জয় বাংলা লোক হয়ে গেছেন। এমপি মন্ত্রীরা গলা শুকায় ফেলে, কলিজায় পানি নাই, আর পাতি নেতার লাফানি দেখলে, কথা বলেন ঠিক কিনা বলেন, নেতারা পালায় বাড়ায় আর কর্মীরা চিংড়ি মাছের মতো লাফায়। বেটা এগুলো কোনো লাভ নাই। এরা হচ্ছে আলেম বিদ্বেষী লোক। তোমাদের মনের, তোমাদের প্রতি আমাদের ব্যক্তিগত কোনো ক্ষোভ নাই, তোমরা বুঝো নাই। তোমাদের খুব সহজ বাংলা ভাষায় বলে দেই, এই দলটা হচ্ছে কোরআন বিদ্বেষী দল, এই দলটা ইসলাম বিদ্বেষী দল, এই দলটা দাড়ি এবং টুপিওয়ালাদের শত্রু, ইসলামের শত্রু, এরা স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। তুমি যদি দেশপ্রেমিক হয়ে থাকো, তুমি যদি কোরআন প্রেমিক হয়ে থাকো, তোমার মৃত্যু পর্যন্ত তুমি এই দলের নাম মুখে আনতে পারবা না। তুমি বলবা তাহলে কোন দল করব? তুমি নিজে বেছে নাও, আমি নাম বলবো কেন? তোমার মাথায় কি গোবর? তুমিও কি গোমূত্র পান করো নাকি? কথা বলেন না কেন ভাই? তুমি কি নরেন্দ্র মোদীর নাতিপুতি? তোমাকে আমার শেখাতে হবে কেন? তুমি চোখের সামনে দেখো না যে ওরা ভারতে বসে বসে বাংলাদেশ নিয়ে কেমন ষড়যন্ত্র করছে? তুমি কি দেখো না তোমার স্বাধীনতা সার্বভৌমত্বকে সিনায় নেওয়ার জন্য কেমন রাক্ষসের মতো খামসাখামসি করছে? দেখার পরেও তোমার দেশের জন্য মায়া হয় না। ভারতে ওরা আমাদেরকে বলে আমরা নাকি সংখ্যালঘুদেরকে নির্যাতন করি, ওরা প্রতিদিন শত শত মসজিদ বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে। প্রশাসনকে সাথে নিয়ে মুসলমানরা চোখের পানি ছেড়ে কান্না করছে। এই ভিডিওগুলো ভাই আছে না? জুড়ে বলতে হবে আছে না? যারা প্রকাশ্যে মসজিদ ভাঙ্গে আর মসজিদের তলায় খালি মন্দির খুঁজে, চিন্তা করছেন? খালি মসজিদের তলায় খালি মন্দির খুঁজে। আমরা যদি এই দেশের মন্দিরের তলায় মসজিদ খোঁজা শুরু করি হবেটা কি? কিন্তু আমরা তো ওদের মতো গোমূত্র পানকারী লোক নয়, ঠিক কিনা বলেন? এই দেশকে, এই উপমহাদেশকে মুসলমানেরা 800 বছর শাসন করেছে। যদি মুসলমানের মধ্যে এই ধরনের আগ্রাসী মনোভাব থাকতো তাহলে গোটা ভারতবর্ষে একটা মন্দিরও থাকতো না। মুসলমানরা রাজত্ব করেছে, শাসন করেছে, কিন্তু সংখ্যালঘুদের উপর নির্যাতন করে নাই, মুশরিকদেরকে বাড়িঘর ভাঙে নাই, যার দরুন রাজত্ব করেছে, এমন কিছু তৈরি করেছে গোটা পৃথিবীর মানুষ তা দেখতে আসে। তোদের কোনো অর্জন নাই মুশরিকদের। ভারতবর্ষে যা মানুষ, বিশ্বের মানুষ দেখতে আসে, তাজমহল মুসলমানরা বানিয়েছে, শীষমহল মুসলমানরা বানিয়েছে, এরপরে আপনার কুতুব মিনার মুসলমানরা বানিয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা বলে? সব মুসলমানদের তৈরি। অথচ তোমরা মুসলমানদেরকে সেই দেশে থাকতে দিচ্ছ না। গরু জবাই করার অপরাধে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দিচ্ছ, মুসলমানদেরকে হত্যা করছো, জবাই করছো, এরপরে দাড়ির মধ্যে ধরে জোরপূর্বক জয় শ্রীরাম স্লোগান দেওয়াচ্ছ। এমনকি আগে ওরা গুজরাটে মুসলমানকে জবাই করত, এখন ওরা চট্টগ্রামে আমার ভাইকে জবাই করেছে। মনে রাখবেন, গুজরাটে মুসলমানকে জবাই করে যারা, কাশ্মীরে মুসলমানকে জবাই করে তারা, কাশ্মীরে জবাই করে যারা, চট্টগ্রামেও জবাই করে তারা। সব একই সূত্রে গাঁথা। এই সমস্ত টোপ ফেলে আমাদেরকে তোমরা দুর্বল করতে পারবা না। এদেশের আলেমরা সবার করেছে, এদেশের সাধারণ মানুষও। এত বড় ঘটনার পরে ওরা চট্টগ্রামে মসজিদ ভাঙে নাই ভাই? মসজিদ ভাঙে নাই? ভেঙেছে। আমরা কি বিনিময়ে একটা মন্দিরে আঘাত দিয়েছি? এর একটা ঘটনা যদি ভারতে ঘটতো, ওরা আমাদেরকে সবক দিতে আসে। আমি বলবো এই দেশের মুসলমানদেরকে সবক দেওয়ার আগে তোমার দেশের যে 30% লোক পায়খানা করে রাস্তায়, ওদেরকে আগে সভ্যতা শেখাও। কথা বলেন? রেল লাইনে না বসলে নাকি ওদের গুডাউন ক্লিয়ার হয় না। ওরা আবদ্ধ বাথরুমে পায়খানা করতে পারে না। ওরা আমাদেরকে সভ্যতা শেখাতে আসে। তোমাদের কাছ থেকে সভ্যতাও শেখাতে হবে না, শিখতে হবে না। এমনকি আমার দেশের সংখ্যালঘু যারা, তাদের সাথে কেমন মুআমালা করতে হয়
তোমাদের কাছে শিখবো দূরের কথা, তোমরা এতিমের মতো ভিক্ষুকের মতো আমাদের দিকে তাকাই থাকবা, সংখ্যালঘুদের সাথে কেমন ব্যবহার করতে হয় এটা আমরা তোমাদের শিখাই দেব। সুতরাং ভাইয়েরা আমার, আমাদেরকে ওরা যুদ্ধের জন্য হাতছানি দিচ্ছে, আমরা সবার করছি, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। যুদ্ধ কোনোদিন কল্যাণ বয়ে আনে না, তবে এর অর্থ আমাদেরকে দুর্বল ভেবো না। তোমরা বিরাট রাষ্ট্র মনে করে কথায় কথায় অঙ্ক বলো, বাংলাদেশে 1 লাখ সামথিং সেনাবাহিনী আছে, আর তোমাদের দেশে 14 লাখ আছে। এই 14 লাখ আর 1 লাখের হিসাব কষে লাভ নাই। মুসলমানদের ইতিহাসে সংখ্যা দিয়ে মুসলমান বিগত জীবনে কোথাও বিজয় লাভ করে নাই। মুসলমান যত জায়গায় বিজয় লাভ করেছে আল্লাহর উপর বিশ্বাস নিয়ে বিজয় লাভ করেছে। সেই বিশ্বাস যদি মুসলমানের থাকে, তাহলে হাজার হাজার কোটি কোটি গোমূত্র পানকারীদেরকে, যারা গৌর গোবিন্দের ভূমিকায় আসতে চাবে, আমরা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহির ভূমিকা নিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়ব। যুবকরা প্রস্তুত কিনা জোহর দেখতে চাই। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। ঠিক কিনা বলেন? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার গ্রানে ভুলে না হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। হাসনা হেনার গ্রানে ভুলে না হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে, সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। আল্লাহর পথে চলার জন্য সাহস আছে তো ইনশাআল্লাহ? আরো যদি বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে করেন আমিন। আল্লাহ এবং রসুলের যে কোনো সিদ্ধান্ত আমরা হাসি মুখে মানতে চাই, আল্লাহ যেন কবুল করেন, জোরে করেন আমিন। প্রিয় ভাইরা, আপনাদের জন্য একটি সুসংবাদ আছে। আমাকে প্রতি রমজান মাসে দেশ বিদেশের অসংখ্য লোকেরা বিভিন্ন মাসলা জানার জন্য ফোন। কোরআন সুন্নাহর আলোকে ফিকহের কিতাবের রেফারেন্স সহ আমি একটা বই